ইসলামী শরিয়া মোতাবেক যে ব্যাংকগুলো পরিচালিত আমাদের দেশে, আপনি জানেন যে শরিয়া বোর্ড রয়েছে, তারা বলে যে আমরা শরিয়া মোতাবেক আমাদের ব্যাংকগুলোকে পরিচালনা করছি। আমি নুরুন্নেসা বলছি গাজীপুর থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে, ইসলামী শরিয়া মোতাবেক একটা ব্যাংকে আমার কিছু ফিক্সড টাকা আছে, সেখান থেকে 3 মাস পর পর আমাকে কিছু মুনাফা দেওয়া হয়, ওই মুনাফার টাকাটা থেকে কি আমি যাকাতের টাকা দিতে পারবো? আর এই শরিয়া মোতাবেক ব্যাংকগুলোর ব্যাপারে একটু যদি কিছু বলতেন হুজুর। অবশ্যই আমরা বলবো। বুঝতে পেরেছেন প্রশ্নটি? ইসলামী শরিয়া মোতাবেক যে ব্যাংকগুলো পরিচালিত আমাদের দেশে, আপনি জানেন যে শরিয়া বোর্ড রয়েছে, তারা বলে যে আমরা শরিয়া মোতাবেক আমাদের ব্যাংকগুলোকে পরিচালনা করছি। তো সম্ভবত উনি সেখানে ফিক্সড ডিপোজিট করেছেন, প্রতি 3 মাস অন্তর অন্তর ওনাকে কিছু মুনাফা দেয়। তো এই যে মুনাফাটা দিচ্ছেন, এই মুনাফা দিয়ে কি উনি যাকাত দিতে পারবেন? হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে এই যে ওলামায়ে কেরাম, নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম যদি বলেন যে ওই ব্যাংকের লেনদেন পুরোটাই শরীয়তসম্মত, তাদের ইনভেস্ট সব কিছু শরীয়তসম্মত যদি হয়, নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম এগুলো বলেন, তাহলে অবশ্যই সে মুনাফা থেকে সেটা তার হক, সেটা তার মালিকানাধীন সম্পত্তি, সে চাইলে সেখান থেকে যাকাত দিতে পারে। আপনি যথার্থ বলেছেন যে ইসলামী শরিয়া ব্যাংকগুলো সম্পর্কে আপনি বলেছেন কিছু বলার জন্য। বস্তুত আমাদের দেশে ব্যাংকিং ধারা দুইভাবে পরিচালিত। সুদভিত্তিক কিছু ব্যাংক রয়েছে, আর কিছু ব্যাংক রয়েছে তারা নিজেরা বলে যে আমরা শরিয়া মোতাবেক ব্যাংকগুলোকে পরিচালনা করছি, এবং তারা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তাদের ব্যবসার যে পলিসি সেখানে এই আয়াতটাকে তারা প্রয়োগ করেন, সামনে নিয়ে আসেন যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, আমরা ব্যাংকিং খাতে আমরা ব্যবসা করছি, ব্যবসার মুনাফাটা আমরা গ্রাহকদেরকে আমরা দিচ্ছি। তাহলে আমরা যারা গ্রাহক আছি, আমাদের দেখার বিষয় হলো উনি কি বলছেন। সে কথার ভিত্তিতে আমরা দেখছি, আমাদের সামনে বোর্ড আছে, শরিয়া বোর্ড আছে, এবং সেই অনুযায়ী তারা লেনদেন করছে। সেক্ষেত্রে যদি আমরা কিছু লেনদেন করি ইসলামী ব্যাংকে, তারা বলছে যে আমরা সুদকে আমরা হারাম করি, সুদ দেই না, আমরা লভ্যাংশটা দেই, সেক্ষেত্রে তো এটাকে ব্যবহার করাতে কোনো সমস্যা নেই। যে মুনাফাটা আপনি পাবেন, সেই মুনাফা আপনি নিজেও ভোগ করতে পারবেন, যাকাতও দিতে পারবেন। মনে রাখতে হবে, যেই অর্থ আপনার জন্য হালাল সেটা যাকাতের জন্য হালাল, যে অর্থ আপনার জন্য হালাল নয় সেটা যাকাতের জন্য হালাল নয়। কারণ হালাল সম্পদ দিয়ে যাকাত দিতে হয়, হারাম দিয়ে কখনো যাকাত হয় না। আশা করছি আপনি বুঝতে পেরেছেন।